4 দিনের সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক এই সফরে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি চুক্তি ছাড়াও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 5 বছর পর বন্ধুপ্রতিম চায়নার রাজধানী বেইজিং এ আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হয়েছে 10 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিং এয়ারপোর্টে তাকে স্বাগত জানান চায়না সরকারের উচ্চ পর্যায়ের সদস্য ও চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধানমন্ত্রী তার আবাসস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান চায়না আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান নেতারা। চীন হচ্ছে আমাদের অত্যন্ত পরীক্ষিত দীর্ঘদিনের উন্নয়ন অবকাঠামোর একজন বিশেষ বিদেশি বন্ধু বা বিদেশি রাষ্ট্র হিসেবে আমরা জানি। ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় যাবে এমন প্রত্যাশা জানান প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে। তো দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরো বৃহৎ পরিসরে আমরা আরো কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। সফরের আগামী দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেছিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যার সম্মানে শি জিনপিং এর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। চায়নার সাথে বাংলাদেশের এই যে দীর্ঘ সম্পর্ক তা বন্ধুত্বপূর্ণ, আস্থা এবং বিশ্বাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর পরে এই বেইজিং সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রায় যাবে, কূটনীতি ত্বরান্বিত হবে, প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না।